সব উঠে গেছে। দেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন রকম দুর্বৃত্তের হানা চলছে এবং শিক্ষক সমাজকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেছে। আমরা এই লাঞ্ছনার পরিহার করতে চাই। ইতিমধ্যে নতুলাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করি এবং যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এই আহ্বান ব্যক্ত করছি। কিন্তু যে লাঞ্ছিত হয়েছে তার অংশীদার আপনিও, কারণ আপনিও একজন শিক্ষক। তাই আমার বাবার সাথে যে ঘটনাটা ঘটছে তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওইখানে এসিলেন্ট স্যার না থাকলে হয়তো আমরা আজকে দিশেহারা হইতাম। যে ঘটনা ঘটছে আমি তো লাস্ট পর্যায়ে গিয়ে দেখছি আর আমার বাবার সাথে যেটা হয়েছে, তা এসিলেন্ট স্যার যদি সর্বোচ্চ সহযোগিতা না করতেন তাইলে আমরা আজকে এখন তো বাবার মুখটা দেখতে পারতেছি, বাবা কথা বলতে না পারলেও বাবার দেখতে পারতেছি বাবারে, কিন্তু এসিলেন্ট স্যার যদি সহযোগিতা না করতেন তাইলে আমরা আমার বাবাকে দেখতে পারতাম না। আজকে আমরা দিশেহারা হইতাম। আমি একটাই চাই যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। সর্বদা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়, কারণ আমরা তো জানি জ্ঞান ব্যতিরেকে একটা জাতি সুসংগঠিত হতে পারে না। যে জাতির পরিচয় তার শিক্ষার মান, সেই শিক্ষা দান করে যাচ্ছি আমরা, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আজকে পথে ঘাটে লাঞ্ছিত হচ্ছে শিক্ষকরা। এভাবে কি চলতে পারে? প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা তো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, আপনারা আপনাদের দ্বারাই মানুষ জানতে পারে দেশের কোথায় কি হচ্ছে। আপনারা জ্ঞানের আলো ছড়িয়ে দেন, আপনাদের মানবতার বাণী ছড়িয়ে দেন। আমরা লাঞ্ছিত হচ্ছি, আমাদের মনে বড় ব্যথা, আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমরা এই নিপীড়নের বিচার চাচ্ছি, আমরা এই নিপীড়নের। একটু বলেন, আবার একটু বলেন। নতুলাবাদ স্কুলের ঘটনায় উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে এবং জেলা প্রশাসন স্মারকলিপি দাখিল করেছে। এখন শেষ পর্যায়ে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় আছে, আপনারা সবাই দেখতেছেন।